হাই গাইস, আগের ভিডিওতে আমি 9.2 এর ভিডিও পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে 8 থেকে 17 এবং 22 আর 27 নম্বর অঙ্কটা পারবো। আর আজকে দেখাবো ভিডিও পার্ট 2-এ। আর ভিডিও পার্ট 2-এ আমরা আরেকটা কোয়ালিটির অঙ্ক নিয়ে কাজ করব। আর ভিডিও পার্ট 2-এ আমরা প্রথমে শুরু করতেছি 18 নাম্বার। 18 নম্বরে দেওয়া আছে 2 cos a plus b equal to 1। তারপর আবার দেওয়া আছে পরে ইকুয়াল টু দিয়া 2 sin a minus b। মানে এই সম্পূর্ণটা দেওয়া আছে। এখান থেকে বলেছে আমাদের a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখানোর জন্য। তো আমরা a এর মান 45 ডিগ্রি এবং b এর মান 15 ডিগ্রি বের করব এটা যেটা দেওয়া আছে থেকে। তো আমরা দেওয়া আছে যেহেতু এখানে তিনটা পক্ষ, তো আমরা সর্বপ্রথম এটাকে দুইটা করে বানিয়ে নেব। তা প্রথমে আমরা লিখব তাহলে লিখে কমা দিয়ে আমরা দুইটা পক্ষ বানিয়ে নিই। তো প্রথম এই দুইটা লিখব। এই দুইটা কি দেওয়া আছে 2 cos a plus b equal to 1। তারপরে এটা দেব 1 নং সমীকরণ। তারপর লিখব এবং লিখে নিচেরটা লিখব, বাকিটা লিখব হচ্ছে এটা সহ, মানে 2 sin a minus b equal to দিয়া 1। তো আমরা প্রথমে লিখব 2 sin a minus b equal to 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা অবশ্যই এই অঙ্কগুলির মধ্যে অবশ্যই চাইবো আমরা সাইন আর কস বা যাই থাকবে তার সাথে যদি আর অন্য কোনো সংখ্যা না থাকে। তো অন্য কোনো সংখ্যা যদি থাকে আমরা অবশ্যই এটা ওই সাইডে নিয়ে চলে যাব। তো অন্য কোনো সংখ্যা এখানে যেমন 2 আছে, 2টা আমরা ওই সাইডে নিয়ে ওই সাইডে নিয়ে যাব। এখানেও 2 আছে, 2টা আমরা ওই সাইডে নিয়ে যাব। 2 ছাড়া এখানে যে কোনো সংখ্যা থাকলে আমরা ওই সংখ্যাটা ওই সাইডে নিয়ে নেব, কারণ এই সাইডে শুধু সাইন কস যাই থাকবে শুধু একা রাখতে হবে, তার সাথে কোনো সহগ থাকতে পারবে না। যেমন আমরা প্রথম 1 নং শুরু করতেছি। 1 নং সমীকরণ হতে পাই তো 1 নং সমীকরণে আছে 2 cos a plus b equal to 1। তো এখানে সেমভাবে আমরা যেটা বলেছিলাম cos এর সাথে 2 আছে, তো 2 ওই সাইডে নিয়ে চলে যাব। তো cos ঠিক থাকলো, a plus b ও ঠিক থাকলো। 2 ওই সাইডে চলে গেলে 1/2 হবে, কারণ 2 ইন্টু আছে ওই সাইডে ভাগ হয়েছে। এবার 1/2 যে এখানে লিখলাম 1/2 মানে cos কত ডিগ্রি আমরা বসাবো। cos কেন বসাবো? কারণ এই সাইডে আছে cos। যদি sin থাকতো তাহলে 1/2 মানে sin কত ডিগ্রি তা বসাইলাম হইলে। তো cos থাকার কারণে আমরা এখানে cos a plus b ঠিক রাখলাম। আর হাফ মানে cos কত ডিগ্রি আমরা বসাবো, হাফ মানে cos 60 ডিগ্রি। এবার cos উভয় পক্ষ থেকে কাটা চলে গেছে। তো এবার হয়েছে কত a plus b equal to 60 ডিগ্রি। এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। তো সেম ভাবে আমরা এবার 2 নং সমীকরণ হতে পাই লিখব। এদিকে করে দিচ্ছি আমি বাকি অংশ। 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই লিখে আমরা প্রথম 2 নং সমীকরণটা তুলব। 2 sin a minus b equal to 1। তো আবারও সাইনের সাথে 2 আছে, তো 2টা আমরা ওই সাইডে চলে যাবে, শুধু সাইন এই সাইডে রাখবো। তো ওই সাইডে চলে গেলে ইন্টু আছে ওই সাইডে গিয়ে ভাগ হবে। তো এবার হাফ মানে সাইন কত ডিগ্রি বসাবো, হাফ মানে সাইন 30 ডিগ্রি। তো এবার উভয় পক্ষ থেকে সাইন কাটা সেমভাবে আগেরটার মতো a মাইনাস বি হচ্ছে এখানে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে 4 নং সমীকরণ। এবার আমরা 3 নং 4 নং এবার 3 নং আর 4 নং এবার একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে আমরা a আর b এর মান পাবো। তো সেমভাবে আমরা করতেছি। এবার 3 নং যোগ 4 নং হতে পাই। যোগ করলে উপরে থাকবে a প্লাস 3 নংটা তুলি, আমরা প্রথম অঙ্কটা তুললাম, তারপর নিচে আমরা তুললাম 2 নংটা। এটা যদি যোগ করি কত হয় a 2a, আর এদিকে হয় 60 30 90 ডিগ্রি। এবার 2 ইন্টু আছে, 2টা ওই সাইডে গিয়ে কত হবে ভাগ হবে, 90 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। আমরা এর মান পাইছি 45 ডিগ্রি। সেমভাবে এদিকে আমরা 3 নং 4 নং বিয়োগ করব। দেখে দিই আমরা 3 নং মাইনাস 4 নং। আমি বাংলা লাইনটা লিখলাম না, তোমরা অবশ্যই লিখবা সবাই। তো এবার 3 নংটা আমরা আবার তুলি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 4 নংটা তুলি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি।
আর এখানে বিয়োগ করলে চিহ্নগুলি সব পরিবর্তন হয়। এখানে হবে মাইনাসের, আমি লাল কালার দিয়ে দেখা দিচ্ছি, এখানে হবে মাইনাসের, আর প্লাসেরটা মাইনাসেরটা হয়ে যাবে প্লাসের, আর এখানে আবার প্লাস আছে হয়ে যাবে মাইনাসের। তো এবার এ থেকে এ চলে গেছে, আর বি প্লাসের দুইটা হচ্ছে 2b, আর 60 থেকে 30 চলে গেলে হয় 30, আর 2 ইন্টু আছে ওই সাইডে গিয়ে ভাগ হবে, তো 32 দ্বারা ভাগ করলে হয় 15 ডিগ্রি। এই যে আমরা মান পেয়ে ফেলেছি a সমান 45, b সমান 15। এবার আমরা দিয়ে দিতে পারবো শুট। এই 18 নম্বর অঙ্কটা পারার কারণে আমরা 18, 19, 21 নম্বর অঙ্কটাও পারবো। সো এবার নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের বাকি কোয়ালিটির অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।